শুটকি মাছের এই আচারটা থাকলে আমার আর অন্য কোনো তরকারির দরকারই হয় না। এটা দিয়েই পুরো এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। এটা এতটাই বেশি টেস্টি হয়। আর এই আচারটা একবার বানিয়ে রাখলে 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলেই হবে। তো সুস্বাদু এই শুটকির আচার তৈরি করতে প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। তার মধ্যে প্রায় 15 থেকে 18টার মতো শুকনা মরিচ, আর তার সাথে দেশি রসুন 5টা কোয়া খুলে নিয়েছি, আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই সব কিছুকে সেদ্ধ করে নিব পানির ভিতরে। যতক্ষণ না পর্যন্ত এই মরিচটা একদম নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি সেদ্ধ করে নিব। আর এভাবে সেদ্ধ করে নিলে আচারটা সহজে নষ্ট হয় না, আর এই মরিচের ঝালটা অনেকটা কমে আসে, যার কারণে এই আচারটা যে কেউ খেতে পারে। তো এই যে সেদ্ধ হয়ে গিয়েছে মরিচটা, এখন আমি তুলে নিচ্ছি। রসুন, পেঁয়াজ, মরিচ সব তুলে নিয়েছি। এখন 1.25 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছে একটা কড়াইয়ের মধ্যে, আর তার মধ্যে বাঁশপাতা চাপা শুটকি যেটা আছে সেটা আমি নিয়েছি এখানে 7 পিস। তো মাথাটা ফেলে নিবেন, এতে করে আচারটা তিতা হবে না। তো এবার এই তেলের মধ্যে মাছটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিব। তো শুটকি মাছটা কিছুক্ষণ ভেজে নিয়ে যখন ঝুরা ঝুরা হয়ে যাবে, তখন এই যে অবশিষ্ট অংশগুলো আছে এগুলোকে তুলে নিয়ে ওই যে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন সেদ্ধ করে তুলে রেখেছিলাম ব্লেন্ড করার জন্য, তো তার মধ্যে এই শুটকি মাছ ভাজার পরে যে অবশিষ্ট শক্ত অংশগুলো রয়েছে সেগুলো দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। সেটাকে এখন আমি এই সরিষার তেলের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। তো এটা দিয়ে এখন একটাই কাজ, ভাজতে থাকতে হবে। তো এখন আমি কালারের জন্য জাস্ট 1.5 চা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি। এতে করে কিন্তু ঝালটা একদম পারফেক্ট হবে, কারণ শুকনা মরিচ সেদ্ধ করলে কিন্তু ঝাল অর্ধেকটাই কমে যায়। তো এই জন্য ঝালটা যেন পারফেক্ট হয় আর কালারটাও দারুণ আসে, এই জন্য শুকনা মরিচের গুঁড়া আমি 1.5 চা চামচ দিয়েছি। এখন স্বাদ মতো দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব সরিষার তেল আরও 1/4 কাপ পরিমাণে। এই আচারটা সরিষার তেলের মধ্যে ডোবা থাকলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো ভাজতে ভাজতে দেখেন এরকম যখন হয়ে যাবে একদম ভাজা ভাজা আর উপরে একদম ফেনা হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন শুটকি মাছের আচারটা একেবারে রেডি। এখন এটাকে ফ্যানের নিচে ভালো করে ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। 1 বছর পর্যন্ত ভালো থাকবে। গরম ভাতের সাথে জাস্ট অল্প একটু শুটকি মাছের আচার, দেখবেন পুরা প্লেটের ভাত এই আচার দিয়েই খাওয়া হয়ে যাবে, অন্য কোনো তরকারির আর প্রয়োজনই হবে না। আশা করি আমার আজকের এই শুটকি মাছের আচারের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে শুটকি মাছের আচার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে খেতে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।